বামেদের পাশে চাইছেন মমতা। কি রয়েছে নতুন পরিকল্পনা? বাংলায় পদ্মফুল মেনে নিতে পারছে না তৃণমূল। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে পরাজিত মানতে নারাজ। তাসের মতো ভেঙে পড়েছে ঘাসফুল। ভোটের প্রচারে বা আন্দোলনে যে হুঙ্কার মমতার গলায় শোনা গিয়েছে, ভোটের ফলাফলের পর সেই হুঙ্কার কার্যত শোনা যাচ্ছে না। ভোটের আগে ক্রমাগত বামেদের নিশানা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। 34 বছরের বামেদের একের পর এক কাজের খতিয়ান তুলে ধরে প্রচার করেছেন। রবীন্দ্র জয়ন্তীর দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় বিজেপির দুঃশাসন রুখতে তিনি এখন বামেদের সমর্থন চান। শুনুন কি বলেছেন তৃণমূল নেত্রী। বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোটবাদ। মমতার জোটের প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় মোহাম্মদ সেলিম লেখেন, একদম না। অপরাধ, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত এবং সাম্প্রদায়িক পরিচয় আছে এমন কাউকে কোনো মূল্যই ঢুকতে দেওয়া যাবে না। তবে সাধারণ মানুষ ও প্রান্তিক জনগণকে অবশ্যই রক্ষা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর পাল্টা আক্রমণ শানিয়েছে সিপিএম নেতা শতরূপ ঘোষ। কি বলেছেন শোনান। আপনার মতো একটা চোরকে সঙ্গে নিয়ে, আপনার মতো একটা চোর হচ্ছে বিজেপি বিরোধী লড়াইয়ের একটা লায়াবিলিটি। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বাংলায় ইনস্টল করেছেন, আজ পাশে চাইছেন, বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। উনি পশ্চিমবাংলায় বিজেপিকে ইনস্টল করে দিয়েছেন। এ অপরাধটা ওনার, এ দায়িত্বটা ওনার, কোনো সন্দেহ নেই। ফলে ওনার সেই ক্রেডিবিলিটি নেই। সারা দেশে যখন বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করার কথা হচ্ছে, তখনও মমতা ব্যানার্জির রোল ছিল বিরোধী ঐক্যে ফাটল ধরানো। উনি সবাইকে এক করে করবেন, এসব কষ্ট কল্পনা, এসব কোনো মানে হয় না। বিজেপিকে ঠেকাতে হবে ফ্যাসিবাদী শক্তি। বামপন্থীরা সে দায়িত্ব নেবে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করেই সে দায়িত্ব বামপন্থীরাই নেবে। মানুষ নিশ্চয়ই সেই মনোভাব গ্রহণ করবেন। বাম সমর্থকদের বেশিরভাগই তার এই প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন। তবে শ্রীলেখা মিত্র, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় নিজেদের সমাজ মাধ্যমে এই নিয়ে রসিকতা এবং ঠাট্টা করেছেন। কি বলছেন তারা? শ্রীলেখা মোহাম্মদ সেলিমের বক্তব্য তুলে ধরেই বলছেন, অত্যন্ত সরল ভাষায় উন্নতির কথা জানিয়ে দিলাম। অন্যদিকে জয়জিৎ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, কাম সারছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 207টি আসনে জয়ী বিজেপি, তৃণমূল জয়ী 80টি আসনে। এখন প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি নতুন কোনো পরিকল্পনা করছেন? সেই পরিকল্পনা কি আদৌ সফল হবে? সময়ে উচিত উত্তর পাওয়া যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।